বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচিত বিষয় সেনাবাহিনীর নেতৃত্ব। দেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে নানা আলোচনা, সমালোচনা ও জল্পনা ছড়িয়ে পড়েছে সর্বত্র। 2024 সালের 24শে জুন থেকে শুরু করে 2027 সালের 30শে জুন পর্যন্ত 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু দায়িত্ব গ্রহণের 1 বছরেরও কম সময়ের মধ্যে দেশের ভেতর ও বাইরে কিছু সংগঠন এবং গোষ্ঠী তার অপসারণের দাবিতে সরব হয়ে উঠেছে। বিশেষ করে সরকার বিরোধী ও তথাকথিত দেশ বিরোধী কিছু সংগঠন সম্প্রতি প্রকাশ্যে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিতে শুরু করেছে। তাদের দাবি, সেনাপ্রধানকে অপসারণ না করলে রাষ্ট্রের পুনর্গঠন সম্ভব নয়। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনীতির নতুন মোড় নিতে শুরু করেছে। ওয়াকিবহাল মহলের বিশ্লেষণ, এ অপসারণ চেষ্টা করলে সামরিক বা প্রশাসনিক নয়, বরং রাজনৈতিকভাবেও পরিকল্পিত। সেনাপ্রধানের নিয়োগ ও মেয়াদ নির্ধারিত হয় আর্মি অ্যাক্ট 1952 এবং সরকারের জারি করা প্রশাসনিক প্রজ্ঞাপন অনুযায়ী। বিশ্লেষকদের মতে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সাম্প্রতিক সময় সেনাবাহিনীর অভ্যন্তরে যে শৃঙ্খলা ও প্রভাব তৈরি হয়েছে তা কিছু রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে। তাই তাদের লক্ষ্য এই নেতৃত্বকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীর নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করা। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যি জেনারেল ওয়াকারুজ্জামানকে অপসারণ করা হয়, তবে তার স্থলাভিষিক্ত হবেন কে? সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেনাপ্রধানের পরবর্তী নিয়োগ সাধারণভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতেই হয়, কিন্তু বর্তমানে সেই তালিকা বেশ ছোট হয়ে এসেছে। কারণ জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একই ব্যাচের অধিকাংশ লেফটেন্যান্ট জেনারেল যেমন সাইফুল আলম, মুজিবুর রহমান এবং তাবরেজ ইতিমধ্যে অবসরে গেছেন। ফলে এখন নেতৃত্বে আসার মতো জ্যেষ্ঠ কর্মকর্তার সংখ্যা সীমিত। ওয়াকারুজ্জামানের পর সম্ভাব্য তালিকায় প্রথম নাম লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামীম। তিনি বর্তমানে প্রথম জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি নিয়ম অনুযায়ী সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখেন। এরপরে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম। ইনি 2023 সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান এবং বর্তমানে সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছেন। এছাড়া আলোচনায় আছেন আরও কয়েকজন অপেক্ষাকৃত কনিষ্ঠ কর্মকর্তা। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, যিনি বর্তমানে ওয়াটার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত, এবং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান, যিনি সামরিক মহলে দক্ষ ও সুশৃঙ্খল অফিসার হিসেবে পরিচিত। তবে এদের কেউই এখন পর্যন্ত সেনাপ্রধান হওয়ার প্রাকৃতিক ক্রমে জ্যেষ্ঠ নন। সেনাপ্রধান পদ নিয়ে আলোচনার মাঝে উঠে এসেছে আরেকটা চর্চিত নাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আজমি, জামায়াত ইসলামী নেতা গোলাম আজমের পুত্র। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি যদি চাকরিতে থাকতাম হয়তো দেশের জন্য বড় দায়িত্ব নেওয়ার সুযোগ পেতাম, কিন্তু এখন আমি অবসরে। বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব শুধু সামরিক প্রশাসনের বিষয় নয়, এখন সরাসরি রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ঘিরে যেভাবে দেশীয় ও আন্তর্জাতিক প্রভাব গোষ্ঠী সক্রিয় হয়েছে, তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে তার অবস্থান বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক কথায় বলা যায়, সেনাপ্রধানের চেয়ারে এখন শুধু একজন কর্মকর্তা নন, বরং ক্ষমতার ভারসাম্যের প্রতি বসে আছেন, যার ভবিষ্যৎ নিয়ে আজ পুরো দেশ জুড়ে পরিকল্পনা ও উত্তেজনা। ডেস্ক রিপোর্ট, হ্যাভেন ওয়ার্ল্ড।